আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে গিয়েছি খালামণির বাসায়। আর খালামণির বাসায় গিয়ে বিকেলবেলা সবাই মিলে বাহিরে বের হয়েছি একটু গ্রামে ঘোরার জন্য। আর আশনাফকে নিয়ে গেলে তো একটুও শান্তি মতো ঘুরতে পারি না কোথাও। এই যে ওকে এখানে নিয়ে আসছি, নিয়ে আসে ও ছাগলের সঙ্গে গেছে। প্রথমে ছাগল কোথায় আছে সেখানে গেছে, ছাগলের কাছ থেকে আবার ঘুরে বাসার মধ্যে এসে বলতেছে, কবুতর নামো, নিচে নামো, মাথা ফাটা হয়ে যাবা। তারপরে যে এই মুরগিগুলান দেখে আবার মুরগির মধ্যে যায় ঢুকতেছে। তো এখান থেকে ধরে নিয়ে চলে আসলাম, ধরে নিয়ে আস্তে আস্তে আবার দৌড়ে আরেক দিকে চলে যায়। তারপরে যে একটা বাড়ির মধ্যে আসছি, আর এখানে এই দাদি বসে বড়ইয়ের আচার বানাচ্ছে। আর আশনাপ এই আচার দেখে বসে পড়ছে খাওয়ার জন্য, কিছুতেই উঠতেছে না। ওর নানুমণি ওকে বলতেছে, চলো আমাদের বাসায়ও বড়ইয়ের আচার আছে, বাসায় গিয়ে দিব। কিন্তু না, ও উঠবেই না, আচার খাবে তারপরে আসবে। তো ওকে গরম আচার খাওয়াবো না, তার জন্য আর খাওয়াইনি। জোর করে কোলে উঠে নিয়ে যে চলে আসছি বাহিরে। তো এই যে মন খারাপ, ও হচ্ছে কোল থেকে যেই নেমে দিছে আর সঙ্গে সঙ্গে দৌড় দিছে এই যে গরুর বাচ্চার পিছে পিছে। তো বলতেছে যে দাঁড়াও দাঁড়াও, একটু ধরি, দাঁড়াও দাঁড়াও বলতেছে, কিন্তু হচ্ছে কিছুতেই কথা শুনতেছে না। তারপর ওর সঙ্গে দৌড়ে আমি পারতেছি না, আমি যেখানে যাচ্ছি ও আমার থেকে অনেক দূরে দৌড়ে অন্যদিকে চলে যাচ্ছে। আর এই গ্রামটা প্রচুর খোলামেলা একটা গ্রাম, মানে আমাদের গ্রামের মতো না। যার কারণে আশনাফকে ধরতেও পারতেছি না, খুঁজেও পাচ্ছি না সেরকম। তার জন্য এই যে হাতে হচ্ছে এরকম, ওর আশনাফের হাতে আর আমার হাতে লাগাইছি। তো ও বলতেছে যে এটা মাম্মি রশি লাগাই ফেলছে। তো যাকেই দেখতেছে সবাইকেই বলতেছে যে রশিটা খোল না, মাম্মিকে বললো রশিটা খোল না, রশিটা খুলে দিতে। তো এটা খুললে তো ওকে আমি আর ধরতে পারবো না। তো তার জন্য লাগাইছে। এই যে একটু পর পর এই ময়লার গর্তটার মধ্যে ও নেমে যেতে চাচ্ছে, তো যেন নামতে না পারে তার জন্য এই যে এভাবে ওকে রাখা। তারপরেও কিছুতেই আটকাতে পারতেছি না, আমাক সহ টেনে নিয়ে চলে যাচ্ছে একদিকে। এই যে ওর সমস্ত শক্তি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তারপর ওর সঙ্গে না পেরে ওর হাত ধরছি আমার হাত দিয়ে, তারপরে ওর সঙ্গে পারতেছি না। আমরা সবাই মিলে হাঁপসে গেছি ওর পিছে দৌড়াতে। এখানে হাঁসগুলান এই যে আশনাপকে দেখে এরকম করতেছে। আর এই হাঁসগুলান যখন হচ্ছে ঠোকর দেয়, তখন যেখানে ঠোকর দেয় ওখান থেকে চামড়া, মাংস, মাংস না চামড়াটা উঠায় ফেলে। তো ওকে বলতেছি যে হাঁসের কাছে যাওয়া হবে না, কিছুতেই শুনতেছে না, বারবার চলে যাচ্ছে। হাঁসের কাছ থেকে যখন একটু সরে নিয়ে আসলাম, তখন এই যে মুরগির বাচ্চাগুলান ধরার জন্য যাচ্ছে। তো আমাক সহ টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এখানে প্রচুর জঙ্গল, ভালো পরিষ্কার জায়গা না। এই জঙ্গলের মধ্যে ও ঢুকে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে মুরগির বাচ্চা ধরার জন্য। তারপর কোনো মতে ওখান থেকে ধরে অনেক যুদ্ধ করার পরে ওকে ওখান থেকে সরে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে এই যে এখানে উঠায় দিছি দিয়ে একটু আমি হাঁপসে গেছি, দাঁড়াইছি। আর ও এখান থেকে লাফ দিতে চাচ্ছে।